ইতালির ভিসার সর্বশেষ আপডেট। ইতালিতে এখন পারমিট বের হচ্ছে কিনা অনেকে জানতে চেয়েছেন যে এই আগস্ট মাসে ইতালির পারমিট বের হচ্ছে কিনা, কিংবা ইতালিতে যারা 2023 সালে 2024 সালে আবেদন করেছে তাদের নলস্তার খবর কি, কখন থেকে নলস্তা ওঠা আবার শুরু হবে। আজকে এসব বিষয়গুলো নিয়ে একটা ধারণা দেব, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আপনারা যারা 2023 সালে কিংবা 24 সালে মার্চে আবেদন করেছেন, অনেকেই ইতালির নলস্তা প্রত্যাশী আছেন যে হয়তো আপনি নলস্তা পেতে পারেন। কিন্তু এখানে আপনাকে একটা জিনিস এনশিওর হতে হবে, সেটা হচ্ছে যে আপনার মালিকের ডকুমেন্টস ঠিকভাবে জমা দেওয়া হয়েছে কিনা, এবং আপনার মালিক খুব দ্রুত সময়ে টাইম মেনটেন করে আবেদন করেছে কিনা। যদি এই দুইটা সিস্টেম কিংবা দুইটা কাজ ঠিক থাকে তাহলে আশা করা যায় আপনি নলস্তা পাবেন। তবে আগস্টের পরে সেপ্টেম্বর থেকে আশা করা যায় প্রচুর পরিমাণে নলস্তা বের হবে। আপনারা যারা আবেদন করেছেন প্রকৃতপক্ষে স্মুথলি সুন্দরভাবে সম্পূর্ণ ডকুমেন্ট সাবমিট করেছেন, তারা খুব শীঘ্রই নলস্তা পাবেন। এখন এই ছুটির মাসে আপনারা এতটা হতাশা হয়ে যায় না যে উঠবে কি না উঠবে, কি হবে। এখানে হতাশা হওয়ার কিছু নেই, আপনারা ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এখান থেকে একটা ভালো গুড নিউজ পাবেন। এরপরে হচ্ছে ভিএফএস গ্লোবাল। ভিএফএস গ্লোবাল নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন এবং এটাও জেনেছেন যে এখন ভিএফএস গ্লোবাল নিয়ে বাংলাদেশের নতুন যে উপদেষ্টা এসেছে সেটা কিন্তু অলরেডি কথা বলেছে যে খুব দ্রুত ইতালির যে প্রসেসিংটা সেটা কিন্তু তারা এগিয়ে নিয়ে যাবে। কারণ বাংলাদেশের এখন যিনি সরকার প্রধান ডক্টর ইউনূস সম্পর্কে পৃথিবীর প্রায় সব দেশেই জানে, এবং একটা অপার সম্ভাবনাময় মনে হচ্ছে যে ইউরোপের ক্ষেত্রে হয়তো ভালো একটা কর্মী যেতে পারে। কারণ ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন দেশের ভালো গভীর সম্পর্ক রয়েছে। তো সেই সুবাদে অনেকেই আশাবাদী, অনেকে প্রত্যাশা করছে যে হয়তো ইউরোপে আরও বেশি কর্মী যেতে পারে। তো আশা করা যায় খুব দ্রুতই, যে একটা প্যান্ডেমিক সময় গেল বাংলাদেশে সেটা কিন্তু দ্রুত কাটিয়ে উঠবে, এবং আপনাদের যে পাসপোর্টগুলো হোল্ড হয়ে আছে আপনার ভিএফএস গ্লোবালে সেগুলো কিন্তু ব্যাক দিয়ে দিবে, এবং খুব দ্রুত সময় দিয়ে দিবে আপনাদের। আপনারা কেউ এখন হতাশাগ্রস্ত হবেন না, কিছুটা দিন অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পেতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।